বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জন্য মিডিয়া ফ্রি প্র্যাকটিস সেশনটা খুবই জরুরি। এখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা যখন প্র্যাকটিস করছে, কিছু সাংবাদিক গিয়ে ভিডিও ফুটেজ ধারণ করে বলছে যে স্পিন বোলিং মেশিন আসার পর এটা আরও বাড়ছে, যে লিটন দাস মিস করছেন, এই নাজমুল শান্ত এই জায়গার বলটা মিস করছেন, জাকের আলী মিস করছেন, শেখ মেহেদী মিস করছেন। আরে ভাই, বাংলাদেশের ক্রিকেটাররা কখনো স্পিন বোলিং মেশিন নিয়ে কাজ করেন নাই। শুরুর দিকে তাদের একটু ঝামেলা হইতেই পারে, এগুলা তাদেরকে নিয়ে নিউজ করা, পাবলিকের সামনে তাদেরকে রোস্ট করা কি দরকার আছে? এছাড়াও আরেকটা কারণ হলো, বড় কারণ যেটা মানসিক প্রেশারের থেকেও, সেটা হচ্ছে অনেক সময় প্রতিপক্ষের অ্যানালিস্টদের আর বাছাই করে ভিডিও ফুটেজ অ্যানালাইজ করতে হয় না। প্র্যাকটিস সেশনের ভিডিওগুলো যখন মিডিয়াতে থাকে তখন তারা সেখান থেকেই মূল তথ্যটা নিয়ে যেতে পারে। যেমন একটা ভিডিও আপলোড করা হইলো, মনে করেন কোনো ফেমাস একটা, আমি নাম বলতেছি না, বাউন্সারে আউট হলেন পারভেজ হোসেন ইমন। তো ওই ফুটেজটা দেখার পরে প্রতিপক্ষের অ্যানালিস্টরা অবশ্যই ইমনকে বাউন্সার দিতে বলবেন। তারপর কোচ পরামর্শ দিতেছেন বলারদেরকে যে কোন লেংথে বল করতে হবে, বলার প্র্যাকটিস করতেছে ওই লেংথে বল করার জন্য। ওইটা যখন প্রতিপক্ষের অ্যানালিস্ট দেখবেন, তখন ওই বলার ওই লেংথের বলটাকে ভালোভাবে খেলার জন্য অবশ্যই তিনি ক্রিকেটারদেরকে বলবেন। এবং টিম প্ল্যান যে ফাঁস হয়ে যাইতেছে, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। এজন্য আমি আগেও বলছি, এখনও বলতেছি যে বাংলাদেশের প্র্যাকটিস সেশনটাকে মিডিয়া ফ্রি করা হোক। বেশি সময় না, বাছাই করে বিসিবি নিজে ভিডিও করে মিডিয়াগুলোকে 15 থেকে 16 মিনিটের ভিডিও দিক। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সুইচ ইটের সাথে থাকবেন।